বাঙালির ধ্রুপদী কবি, যার সাহিত্যকর্ম কালকে অতিক্রম করে হয়েছে কালজয়ী, যার হাত ধরে বাংলা সাহিত্য বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হয়েছে, তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজ কবিগুরুর ৮৪তম প্রয়াণ দিবস। শ্রাবণের ঘন কালো বারিশ ধারার মতো বাঙালির মনেও সেদিন ঝরেছিল বিষাদের বৃষ্টি। বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনের শেষ প্রায় ১ বছর সময় তার কেটেছিল রোগশয্যায়। আব্দুর রহিমের রিপোর্ট। মরণ আছে বলেই বিরহ বিষাদে বিষণ্ণ হয় মন, কিন্তু কোনো কোনো মৃত্যু যদি রেখে যায় অসংখ্য অমর সৃষ্টি, তাহলে সেখানেও থাকে শান্তির পরশ, জাগে অনন্ত আনন্দ। ১৩৪৮ বঙ্গাব্দে ২২শে শ্রাবণ তেমনই একটি মৃত্যু হয়েছিল। থমকে গিয়েছিল বাংলা ও বাঙালির শিল্প সাহিত্যাঙ্গন। ৮০ বছরের সমৃদ্ধ জীবনের ইতি টেনে বিদায় বলেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। অক্ষর জীবনের শুরু ১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। প্রথাগত শিক্ষার বাইরে থেকে কেবল ৮ বছর বয়সে অভিলাষ কবিতাটি লিখে ফেলেন রবি ঠাকুর, যা আবার প্রকাশ হয় তত্ত্ববোধনী পত্রিকায়। গুরুদেব একাধারে ছিলেন কবি, ঔপন্যাসিক, সঙ্গীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস, ৩৬টি প্রবন্ধ, ৯৫টি ছোট গল্প ও ২০০০-এর বেশি গান রেখে গেছেন কবিগুরু। এঁকে গেছেন প্রায় ২০০০ ছবি। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার বিশ্ব দরবারে সমাদৃত করে রবীন্দ্রনাথ ঠাকুরকে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে ভালোবেসেছিলেন বলেই ১৯০৫ সালে গানটি লিখেছিলেন কবিগুরু। তাই বাংলাদেশেও ছুটে এসেছেন বারবার। জমিদারি দেখভালের নামে মনের অবসাদ কিংবা দেহের ক্লান্তি কাটাতে ১৮৭৮ থেকে ১৯১৫ প্রতি বছরই কবিগুরু ছুটে এসেছেন শিলাইদহ, পদ্মা, শাহজাদপুর, যমুনা, প্রতিশ্বর, সুরাই, আত্রাই আর চলনবিলে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী, পাবনা, ময়মনসিংহ, চাঁদপুর ও কুমিল্লার মাটিও ধন্য হয়েছে রবি ঠাকুরের পদধূলিতে। ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৩৬ সালে ডক্টর অব লিটারেচার ডিগ্রিতে ভূষিত করে সম্মানিত করেছে রবি ঠাকুরকে। সম্মানিত হয়েছে নিজেও। রবি ঠাকুর ওপারে চলে গেছেন, কিন্তু তাকে মনে রেখেছে বাংলাদেশ, মনে রেখেছে ভারতবর্ষ, এমনকি গোটা বিশ্ব। আব্দুর রহিম, RTV, ঢাকা।